নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের গা শিউরে উঠবে, আবার মনটা নরম হয়ে যাবে। একটা জঙ্গলের গল্প, একটা গাছের গল্প, আর একটা ছেলের গল্প, যে ছেলে ভেবেছিল সে খুব বুদ্ধিমান, কিন্তু একদিন সে নিজের সত্যের মুখোমুখি দাঁড়িয়ে গেল। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বহুদিন আগে বাংলার এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, দূরে পাহাড়ের মতো উঁচু গাছের সারি। সন্ধ্যা নামলেই গ্রামের বাতাসে ধানের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ত। ঝিঝি পোকার শব্দ যেন একটা সুর তুলত। কিন্তু সেই গ্রামের পাশেই ছিল একটা জঙ্গল, যেটাকে সবাই ভয় পেত। কারণ সেই জঙ্গলের ভিতরে ছিল একটা গাছ, যে গাছ মানুষের মনের কথা পড়তে পারত। লোকজন বলতো যে একবার ওই গাছের সামনে দাঁড়ায় সে আর আগের মতো থাকে না। এই গ্রামেই থাকতো এক দুষ্টু ছেলে, নাম তার রনি। রনির দুষ্টুমি নিয়ে পুরো গ্রাম অস্থির ছিল। কারোর আমচুরি, কারোর হাঁস ভয় দেখানো, এমনকি বন্ধুর ব্যাগ থেকে পেন্সিলও উধাও হয়ে যেত। রনির মনে হতো সে খুব চালাক, কেউ তাকে ধরতে পারবে না। তার মা তাকে বারবার বুঝিয়ে বলতেন, বাবা, খারাপ কাজ করিস না, মানুষকে কষ্ট দিস না। মা ক্লান্ত গলায় বলতেন, ভালো মানুষ হতে পারলেই তুই সত্যি বড় হবি। কিন্তু রনি মনে মনে ভাবত, এসব গল্প শুধু, বাস্তবে কেউ ভালো হয়ে বড় হয় না। একদিন দুপুরে রোদে পুড়ে মাঠটা গরম হয়ে উঠেছে, পাখিরা চুপ করে আছে। রনি তার বন্ধুদের নিয়ে খেলছিল। হঠাৎ সে একটা বাজে আইডিয়া দিল, চল জঙ্গলের ভিতরে যাই। সবাই থমকে গেল। বন্ধুরা ভয়ে বলল, না না, সেখানে ওই গাছ আছে। রনি হেসে বলল, আরে ওসব বুড়োদের বানানো গল্প। আর সে একাই জঙ্গলের দিকে হাঁটা দিল। জঙ্গলে ঢুকতেই আলো কমে গেল, ঠান্ডা বাতাস বইতে লাগল। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছিল, কিন্তু সেই আলো যেন ভয়ঙ্কর লাগছিল। রনির বুক ধরফর করতে লাগল। সে মনে মনে বলল, কিছু হবে না, আমি তো সাহসী। হঠাৎ সে দেখল সামনে একটা বিশাল গাছ। গাছের শিকড় মাটির বাইরে বেরিয়ে সাপের মতো ছড়িয়ে আছে। গাছের গায়ে যেন হাজার হাজার দাগ, যেন কারোর জীবনের গল্প লেখা আছে। হঠাৎ বাতাস থেমে গেল, আর খুব আস্তে একটা আওয়াজ শোনা গেল, রনি, তোমরা কি বুঝতে পারছো এরপর কি হতে চলেছে? রনি পেছাতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেল। মাটির নিচ থেকে শিকড় ধীরে ধীরে তার পায়ের দিকে এগোতে লাগল। তার শরীর কাঁপতে লাগল, গলা শুকিয়ে গেল। গাছ বলল, তোর মনের সব কথা আমি জানি। রনির মাথায় যেন ঝড় বয়ে গেল। সে মনে করতে লাগল তার সব ভুল। হঠাৎ গাছের গায়ে ছবি ভেসে উঠল। সে দেখল সে বন্ধুর টাকা চুরি করছে। সে দেখল তার মা চুপচাপ কাঁদছেন। সে বুঝতে পারল সে কত কষ্ট দিয়েছে। তার ভিতরে একটা কণ্ঠ বারবার বলছিল, মনে রেখো, সত্য থেকে পালানো যায় না। গাছ তাকে 3টে পরীক্ষা দিল। প্রথম পরীক্ষা, নিজের ভুল স্বীকার করা। দ্বিতীয় পরীক্ষা, অন্যকে সাহায্য করা। তৃতীয় পরীক্ষা, নিজের ভয়কে জয় করা। রনি কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না। তার মনে হচ্ছিল সে খুব দুর্বল। তোমরা বলো এখন কি করা উচিত? কিন্তু হঠাৎ সে মায়ের কথা মনে করল। মা বলেছিলেন, ভালো মানুষ হতে পারলেই তুই বড় হবি। তার ভিতরে একটু সাহস জাগল। সে প্রথমবার নিজের ভুল স্বীকার করল। তারপর সে গাছের এক শুকনো ডালকে পানি দিল, যেন তাকে বাঁচাতে চায়। শেষে চোখ বন্ধ করে
নিজের ভয়ের সামনে দাঁড়ালো। হঠাৎ গাছের আলো জ্বলে উঠল। গাছ বলল, আমি তোকে শাস্তি দিতে আসিনি, আমি তোকে বদলাতে এসেছি। রনির চোখে জল গড়িয়ে পড়ল। সে বুঝল সে এতদিন ভুল ছিল। সে প্রতিজ্ঞা করল সে ভালো মানুষ হবে। গাছ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, আর রনি নিজেকে জঙ্গলের বাইরে দেখতে পেল। তারপর থেকে রনি বদলে গেল। সে সবাইকে সাহায্য করতে লাগল। গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করল। মনে রেখো, সত্য থেকে পালানো যায় না। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম আমাদের ভুল একদিন আমাদের সামনে আসবেই, কিন্তু আমরা চাইলে বদলাতে পারি। মনে রেখো, সত্য থেকে পালানো যায় না। গল্পটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে। বাই বাই।